শাহবাগ থানার সামনে ৭ মার্চের যে ভাষণ রয়েছে সেই ভাষণ কিন্তু ইতিমধ্যেই বামপন্থীরা বাজাচ্ছেন এবং অন্য পাশে ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল কিন্তু যাচ্ছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এই মুহূর্তের সামনে রয়েছে শাহবাগ থানা এবং ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উচ্চ শব্দে মাইক দিয়ে কিন্তু বাজাচ্ছেন বামপন্থী যারা রয়েছেন। এক পাশে আমরা দেখতে পেয়েছি ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল, অপর পাশেই শেখ মুজিবুর রহমানের ভাষণ কিন্তু বাজাচ্ছেন বামপন্থী দলের। এখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছেন। এক পাশে আমরা যেমনটি লক্ষ্য করেছি ইনকিলাব মঞ্চের ঝুমা সহ ইনকিলাব মঞ্চের আমরা দেখেছি যে জাবের তিনি উপস্থিত রয়েছেন। তাদের যে বিক্ষোভ মিছিল টিএসসি থেকে সরাসরি আমরা দেখেছি শাহবাগ থানার সামনে যে সেই মিছিলটি এসেছে, ইতিমধ্যেই ঠিক তাদের সামনেই ৭ মার্চের যে ভাষণ রয়েছে বঙ্গবন্ধুর, সেই ভাষণ চালাচ্ছেন বামপন্থীরা। দর্শক, শাহবাগ থানার সামনে ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছেন শাহবাগ থানা রয়েছে এক পাশে এবং অপর পাশেই চলছে ৭ মার্চের ভাষণ। যে ভাষণটি রয়েছে আজকে আমরা দেখেছি ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের তল্লাশি সহ আমরা দেখেছি কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই শাহবাগ থানার সামনে, অর্থাৎ এক পাশে রয়েছে শাহবাগ থানা এবং অপর পাশে এই শাহবাগের যে জাদুঘরটি রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, সেই জাদুঘরের সামনেই বামপন্থীরা ইমির নেতৃত্বে কিন্তু ইতিমধ্যেই একটি বিশাল মাইকে কিন্তু তারা ৭ মাসের যে ভাষণ রয়েছে বঙ্গবন্ধুর, সেই ভাষণ কিন্তু চালাচ্ছেন। থানা থেকে ইতিমধ্যেই পুলিশ আসছেন, আমরা দেখতে পাচ্ছি। আসলে পুলিশ কি করেন এটি এখন পর্যন্ত আমরা যেমনটি লক্ষ্য করছি, তারা এগিয়ে আসছেন। এক পাশে শাহবাগ থানা, অপর পাশে চলছে ৭ মার্চের ভাষণ, আর রয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এখানে একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলটি সরাসরি শাহবাগ থানার সামনে গিয়ে ঠিক তার পরবর্তীতে একদম সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি ইমির নেতৃত্বে এই শাহবাগ থানার সামনে ইতিমধ্যেই ৭ মার্চের যে ভাষণটি রয়েছে বঙ্গবন্ধুর, সেই ভাষণ কিন্তু চালাচ্ছেন। দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যেই ভাষণ কিন্তু চলমান রয়েছে। দর্শক, আপনারা লক্ষ্য করছেন সামনে রয়েছে শাহবাগ থানা, অর্থাৎ ঢাকা শহরের সব থেকে সেন্সিটিভ যে স্থানটি এই শাহবাগ, সে শাহবাগ থানার সামনে একদম সামনে কিন্তু এই ৭ মার্চের যে ভাষণটি ছিল সেই ভাষণ আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকার আমলে কিন্তু এই ভাষণটি সবসময় আসলে এই ৭ মার্চের চালানো হতো। সেই ভাষণটি ইতিমধ্যেই এখানে উচ্চ শব্দে শাহবাগ থানার সামনে মাইকের থেকে মুক্তি করে কিন্তু বাজানো হচ্ছে। ভাষণটি আছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলছেন এবারে সংগ্রাম, এবারে সংগ্রাম এবং